সাল 1978, এপ্রিলের মধ্য দুপুর। টোকিওর জিঙ্গু স্টেডিয়ামে বেসবল খেলা দেখতে এসেছেন 30 ছুঁই ছুঁই এক ভদ্রলোক। সিজনের প্রথম ম্যাচ বলে স্টেডিয়ামে তেমন ভিড় নেই, আবহাওয়াও দারুণ। পেজা তুলুর নীল আকাশের নিচে গ্যালারির ঢালু ঘাসে মানুষটি শুয়ে পড়লেন, হাতে বিয়ারের ক্যান। তিনি যে দলের প্রবল সমর্থক, সেই ইয়াকুল সোয়ালো দলের খেলা আজ। সব মিলিয়ে দারুণ উপভোগ্য সময়। আচমকা খেলার এক পর্যায়ে ব্যাটে বলে ঠক করে আওয়াজ হলো। তখনই এই মানুষটির মাথায়ও এলো এক অদ্ভুত চিন্তা, আমাকে একটা উপন্যাস লিখতে হবে। যে মানুষটি ডিপার্টমেন্টের অ্যাসাইনমেন্ট ছাড়া কখনো কিছু লিখেনি, তার মাথায় কেন চাপলো এই উপন্যাসের ভূত? আবার মাথায় এমনভাবেই জগদ্দল পাথরের মতো চেপে আছে, এই চিন্তা না লিখেও উপায় নেই। এই ভদ্রলোক তখনই স্টেডিয়াম থেকে বের হয়ে ট্রেনে চেপে চলে গেলেন সিজুকি কিনোকুনিয়া স্টোর থেকে কিনলেন লেখার কাগজ আর ফাউন্টেন পেন। ফিরলেন বাড়িতে, মাথায় চিন্তার ঝড়। কি উপন্যাস লিখব, কিভাবে লিখব? তখনও তিনি জানতেন না এই উপন্যাস লেখার সিদ্ধান্তই তার জীবন পাল্টে দেবে রাতারাতি। তিনি জানতেন না এই লেখালেখির সূত্রে গোটা পৃথিবী এক নামে চিনবে তাকে। তিনি হয়ে উঠবেন একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ লেখক হারুকি মুরাকামি।